16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে। দেখুন, উনি আজকে যে বার্তা দিলেন, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সেবা করতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কিম আগের সরকার করেনি, আমাদের সরকারকে সেগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। জল ফ্রি হয়ে যাবে, কারেন্টের বিল ফ্রি হয়ে যাবে, প্রধানমন্ত্রী সূর্যঘর থেকে আরম্ভ করে জল, এবং আমাদের এই জমির যে অ্যালাউন্স থেকে আরম্ভ করে অন্নপূর্ণা যোজনা থেকে আরম্ভ করে যা যা আছে সব মিলিয়ে প্রতিটা বাড়িতে 10 থেকে 12,000 টাকা প্রতি মাসে ঢুকবে। মেচেদার কর্মী সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে পোস্ট করবেন না, গালাগালি দেবেন না, রাষ্ট্রীয় স্বার্থ আছে, সাংসদদের নিয়ে প্রশ্ন তুলবেন না। রাজ্যসভার 3 জন প্রাক্তন তৃণমূল সাংসদকে দলে নেওয়ার বিষয়ে বর্তমান রাজ্য সভাপতির পাশেই দাঁড়িয়েছেন প্রাক্তন 2 রাজ্য সভাপতি। আমাদের কাছে তৃণমূলই, ভালো খারাপ বলে কিছু হয় বলে আমার তো মনে হয় না। ও সোনার পাথর বাটির মতো। ভালো তৃণমূল একসময় ছিল 2011 সালের আগে, যারা তৃণমূল করতো ক্ষমতায় আসার আগে। সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইক, সুখেন্দু শেখর রায়, এরা তাহলে কোন তৃণমূল হিসেবে আপনারা ধরেছিলেন? বৃহৎ ছাত্রটা বা যেটা আগামী দিনের লক্ষ্য বা গোল, সেটা দেখা যায় না অনেক সময়। যখন দেখতে পাবেন বুঝতে পারবেন। আমাদেরও প্রয়োজন আছে নেওয়া হবে না। আগে যা নেওয়া হয়েছে তারা ঠিক করে নেওয়া হবে না। পার্টি সাময়িকভাবে সিদ্ধান্ত নিয়েছে কাউকে নেওয়া হবে না, কিন্তু রাজ্যসভায় আমাদের লোক দরকার। তারা ঠিক করেছেন যে এমপি থাকতে চান, বিজেপির পার্টি হয়ে সাহায্য করতে চান, মোদিজির কাজে সাহায্য করবেন, তাকে আমরা স্বাগত করেছি। তৃণমূল ত্যাগী সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশজিৎ বড়াইককে দলে নিয়েছে বিজেপি রাজ্য সভাপতি ইঙ্গিতপূর্ণভাবে মন্তব্য করেন, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। শ্রমিক ভট্টাচার্যের পাশে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য, কোনো বৃহৎ স্বার্থে অ্যাচিভমেন্টের জন্য ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়। নেতার থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। রাজনীতিতে অনেক সময় কোনো বৃহৎ স্বার্থের অ্যাচিভমেন্টের জন্য ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয়। রাজ্যসভায় আমাদের লোক দরকার। বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের সদ্য পদত্যাগী 3 রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশজিৎ বড়াইক যোগ দিয়েছেন বিজেপিতে। তার কয়েক ঘন্টার মধ্যে এই 3 জনকে রাজ্যসভায় প্রার্থী করা হয়েছে। এরপরই শুরু হয় বিতর্ক। তবে কি তৃণমূল নেতাদের যোগদানের জন্য দরজা খুলে দিল বিজেপি? আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল বিজেপির তৃণমূলীকরণ। রাজ্য সভাপতির উত্তরীয় পরিয়ে দলে নেওয়া নিয়ে সমালোচনার সুর শোনা যাচ্ছে বিজেপির অন্দরেও। এই অবস্থায় এদিন ফের একবার দলীয় অবস্থানের ব্যাখ্যা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূলের জন্য দরজা বন্ধ। তৃণমূলের নেতাদের সাহায্য ছাড়া আমাদের মানুষ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় দিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। আমরা নিচু তলায় প্রত্যেক বিধানসভায় চার্জশিট দিয়েছিলাম। এদের বিজেপি নেবে কেন? বিজেপির দরজা বন্ধ আছে, বিজেপির দরজা বন্ধ ছিল এবং আগামী দিনে বিজেপির দরজা বন্ধ থাকবে। সূত্রের খবর, রবিবার মেচেদার কর্মী সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে পোস্ট করবেন না, গালাগালি দেবেন না, রাষ্ট্রীয় স্বার্থ আছে, সাংসদদের নিয়ে প্রশ্ন তুলবেন না। রাজ্যসভার 3 জন প্রাক্তন তৃণমূল সাংসদকে দলে নেওয়ার বিষয়ে বর্তমান রাজ্য সভাপতির পাশেই দাঁড়িয়েছেন প্রাক্তন 2 রাজ্য সভাপতি। আমাদের কাছে তৃণমূলই, ভালো খারাপ বলে কিছু হয় বলে আমার তো মনে হয় না। ও সোনার পাথর বাটির মতো। ভালো তৃণমূল একসময় ছিল 2011 সালের আগে, যারা তৃণমূল করতো ক্ষমতায় আসার আগে। সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইক, সুখেন্দু শেখর রায়, এরা তাহলে কোন তৃণমূল হিসেবে আপনারা ধরেছিলেন? বৃহৎ ছাত্রটা বা যেটা আগামী দিনের লক্ষ্য বা গোল, সেটা দেখা যায় না অনেক সময়। যখন দেখতে পাবেন বুঝতে পারবেন। আমাদেরও প্রয়োজন আছে নেওয়া হবে না। আগে যা নেওয়া হয়েছে তারা ঠিক করে নেওয়া হবে না। পার্টি সাময়িকভাবে সিদ্ধান্ত নিয়েছে কাউকে নেওয়া হবে না, কিন্তু রাজ্যসভায় আমাদের লোক দরকার। তারা ঠিক করেছেন যে এমপি থাকতে চান, বিজেপির পার্টি হয়ে সাহায্য করতে চান, মোদিজির কাজে সাহায্য করবেন, তাকে আমরা স্বাগত করেছি। কালীঘাট তৃণমূলে এ নিয়ে আবার কটাক্ষের সুর শোনা গেছে। সবকিছুর জন্যই এদের অজুহাত থাকে। বিজেপির রাজনীতি বরাবরই অন্য দল ভেঙে নিজের দল বাড়ানো। এটা আমার দেখে ভালো লাগছে যে বিজেপির মধ্যেই শ্রমিকবাবুর এই 3 জন রাজ্যসভার সদস্যকে নেওয়া নিয়ে একটা প্রশ্ন উঠেছে। আবার শ্রমিকবাবুকে সমর্থন করার জন্য দিলীপ ঘোষ এগিয়ে আছে।
আসলে পুরো বিজেপি পার্টিটাই আজকে কনফিউশনে ভুগছে। 2/3 আসন না থাকায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল মোদী সরকার। আগামী দিনে এই বিলের পাশাপাশি এক দেশ এক ভোটের মতো বিল পাশ করানো মোদী সরকারের টার্গেট। আর সেজন্য চাই 2/3 সংখ্যাগরিষ্ঠতা। রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা 163। বর্তমানে রাজ্যসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সাংসদ সংখ্যা 145। এই প্রেক্ষাপটে তৃণমূলের 3 জনের পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের সংসদ সংখ্যা ইতিমধ্যেই কমে হয়েছে 10। এবার তারা পদ্ম প্রতীকে জিতলে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপির সংখ্যা বেড়ে হবে 6। ফলে 2/3 সংখ্যাগরিষ্ঠতার আরও কাছে পৌঁছে যাবে বিজেপি। অর্ণব মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও রঞ্জিত শ্রমের রিপোর্ট, এবিপি আনন্দ। 2019-এ 37%, 21-এ 44%, 24-এ পার্টি ক্ষমতায় ছিল না 49, এবারে 56% ভোট পেয়েছি, 70% ভোট বিজেপি পাবে। রবিবার তমলুক সাংগঠনিক জেলার বিজেপির পদাধিকারীদের নিয়ে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেঁধে দিলেন নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচনের সুর। বুঝিয়ে দিলেন নন্দীগ্রামে ফের বইবে গেরুয়া ঝড়। তৃণমূল দাঁড়িয়েছিল দুটো পিলারের উপরে, একটা পুলিশ আর একটা আইপ্যাক। পুলিশ তো নেই, সরকারে না থাকলে পুলিশ থাকে না। আর আইপ্যাক তো ভোটের আগে পাতনি গুছিয়ে পালিয়ে গেছে। 2-4টা নিচের তলায় চ্যাংম্যাং ছিল, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে কি দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? 70% ভোট বিজেপি পাবে। কোলাঘাটে এদিন তমলুক সাংগঠনিক জেলার পদাধিকারীদের নিয়ে দুটি বৈঠক করেন শুভেন্দু অধিকারী। প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন এই জেলার বিধায়ক, সাংসদ, ত্রিস্তরীয় পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদের সদস্য এবং কাউন্সিলররা। আর দ্বিতীয় বৈঠকটি ছিল রুদ্ধদ্বার বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্যরা, বিধায়ক, বর্তমান ও প্রাক্তন জেলা সভাপতিরা। সূত্রের খবর, এদিনের বৈঠকে উপস্থিত সকলকে শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামে উপনির্বাচনে আরও ভালো ফল করব। তৃণমূল তো কোথাও নেই, ঋতব্রত তৃণমূল আর কালীঘাট তৃণমূল হয়ে গেছে। আমি আমার বুথে কোনোদিন হারিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মিত্র ইনস্টিটিউশনে আমি হারিয়েছি। ওদের ফিরে আসার সুযোগ নেই। আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। এরই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে জিতেছি। আর কোনো দুর্নীতি হতে দেব না, রাস্তায় হাত পাততে দেব না, তোলাবাজি করতে দেব না। যত মিথ্যে মামলা হয়েছে সব তালিকা তৈরি করুন, মামলার কপি তুলুন। কোনো বিজেপি কর্মী যেন মিথ্যে মামলায় না ভোগেন। কর্মীরা আমার চোখে ভগবান। এই বিষয়টি দেখার জন্য ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে দায়িত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, এদিন শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা নিয়েও বার্তা দেন। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনা টাকা ঢুকছে, গেল রব তোলার দরকার নেই, সবাই পাবেন। কাউকেই চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছে। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছে। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-60 অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলারা পেয়েছেন। বাকি যদি প্রয়োজন হয় আরো 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন। রাজ্যে নতুন সরকারের 100 দিনে আয়ুষ্মান দিবস পালনের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে। দেখুন, উনি আজকে যে বার্তা দিলেন, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সেবা করতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কিম আগের সরকার করেনি, আমাদের সরকারকে সেগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। জল ফ্রি হয়ে যাবে, কারেন্টের বিল ফ্রি হয়ে যাবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর থেকে আরম্ভ করে জল, এবং আমাদের এই জমির যে অ্যালাউন্স থেকে আরম্ভ করে অন্নপূর্ণা যোজনা থেকে আরম্ভ করে যা যা আছে সব মিলিয়ে প্রতিটা বাড়িতে 10 থেকে 12,000 টাকা প্রতি মাসে ঢুকবে। এদিন কোলাঘাটের বৈঠকে কর্মী সমর্থকদের জন্য ছিল ঝালমুড়ির স্টল। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।